নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাছের পাতলা একটা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা দেখে নিন। প্রথমেই আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটা আমি বড় বড় সাইজেরই নিয়েছি। এটা রুই মাছ। তো রুই মাছের পাতলা ঝোল। তো প্রথমে আমি 4টে মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি স্বাদ অনুসার লবণ নিয়ে নিয়েছি। লবণটা খুব ভালোভাবে আমি মাছেতে মাখিয়ে নেব। তাই একই সাথে আমি দিয়ে দেব হলুদ আর লবণটা খুব ভালোভাবে আমাকে মাখিয়ে নিতে হবে। আমি এখানে প্রথমে হলুদ নিয়েছিলাম, আমার মনে হচ্ছিল যে অল্প হবে, তাই একটু বেশি পরিমাণ আমি নিয়ে নিলাম লবণ আর হলুদ। তো আমি খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে কিন্তু খুব ভালোভাবে মাছের গায়েতে মাখিয়ে নেবেন। ভালোভাবে মাখাতে হবে, তাহলে লবণ আর হলুদের যে একটা টেস্ট আছে সেটা চলে যাবে। এবার মাখানোর পর কিন্তু আমি 10 মিনিট মিনিমাম রেখে দেবো। দেখুন খুব ভালোভাবে মাছে আমার নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার কিছু সবজি নিয়েছি। ডাঁটা নিয়েছি, এখানে দেখছেন ডাঁটাটা আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। ডাঁটাটা কিন্তু আমার কচি। এখানে নিয়ে নিয়েছি আলু, ডাঁটা সাইজে করেই আমি আলু লম্বা লম্বা কেটে নিয়েছি। এখানে নিয়েছি সিমটাও ঠিক সেম সাইজের একদম কচি সিম নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর নিয়েছি বেগুনটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এখানে মশলা হিসেবে নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা আর একটুখানি 8 ইঞ্চি আদা। তেল আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চারিদিকে কিন্তু একবার কড়ার গায়েতে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আমি তেলটা, যাতে মাছটা আমার কড়াইতে লেগে না যায়। গরম তেল কিন্তু এইভাবেই কড়াইতে লাগিয়ে নিতে হবে। তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবার খুব সাবধানের সাথে আমি কিন্তু একটা একটা করে মাছ গরম তেলেতে কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে, নাহলে গায়ে ছিটকে আসার ভয় থাকবে। প্রথমে আমি 2টো মাছ দিয়ে দিলাম। এরপরে আমি আরও 2টো মাছ এবং সাবধানের সাথে কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইতে গরম তেলে। এবার মাছটাকে আমি খুব ভালোভাবে মাছের এক পিঠ ভাজার জন্য ওয়েট করব। মিনিমাম তো আমাকে 3-4 মিনিট এখানে ওয়েট করতেই হবে। তো মাছটা যখন আমার ভাজা হচ্ছে, মিক্সারেতে আমি কিছু মশলা নিয়ে নেবো। দেখুন টমেটো নিয়েছি, টমেটো এখানে নিয়ে নিয়েছি মিক্সারেতে। এটা একটা গোটা টমেটো, ঠিক আছে, মিডিয়াম সাইজের এটা টমেটোটা। আর নিয়েছি 8 ইঞ্চি আদা। আর এখানে নিয়ে নেবো আমি কিন্তু কাঁচা লঙ্কা এখানে আমি 2টো নিয়েছি। খুব ভালোভাবে সব কিছু কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সারেতে বেটে নিয়ে চলে এসেছি। দেখুন এইভাবে বেটে নিতে হবে, একদম মিক্স করে নিতে হবে। বাস, এর থেকে মশলা আর এর থেকে বেশি আর কোনো কিছু দরকার নেই। মাছের অপর পিঠ দেখুন ভাজা হয়ে গেলে আমি আবার এটা উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু আমার মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, তাই আরেক সাইড আমি উল্টে দিচ্ছি। এবার এই মাছগুলো ভাজার জন্য আমি ওয়েট করব। তো এখানে একটা আলু আমার ভুলবশত মাছের সাথে চলে এসেছে। তো এটা আলুটাকে আমি তুলে নিচ্ছি। আগে মাছটাই খুব ভালোভাবে ভাজা হোক। দেখুন আমার মাছটা কিন্তু অলরেডি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছটা কিন্তু খুব লাল লাল করেই আমি ভেজে নিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেছে। খুব সাবধানের সাথে মাছটা আমি তুলে নিচ্ছি। যে অবশিষ্ট তেলটা আছে এই তেলেতেই আমি বাকি রান্নাটা করব। এই যে আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা আগে ভেজে নিচ্ছি, যেহেতু আলুটা ভাজতে একটু আমার টাইম নেবে। বাকি কিন্তু সব কচি কচি আছে, মানে একদম নরম। সেই হিসাবে আমি আলুটাই আগে কড়াইতে তেলে দিয়ে দিলাম। আলুটা এবার আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। আগে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু প্রথম থেকেই ভিডিওটা দেখবেন, আর আমি আশা করব ফুল ভিডিওটা দেখবেন। কারণ মাঝখান থেকে আপনারা স্কিপ করে দেখলে সেটা কিন্তু ভালো হবে না, রেসিপিটা ভালো করে বুঝতে পারবেন না। তাই অনুরোধ সহকারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যেন ভিডিওটা পুরোটা দেখেন। এবার আমি দিয়ে দিলাম শিমটাও একইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর সাথেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে সিম আলু মোটামুটি এখানে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, মানে একদম মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম ডাঁটাটা আমি একটু পরেই দিয়ে দিচ্ছি, কারণ ডাঁটাটা যেহেতু খুব নরম আর বেগুনটাও কিন্তু খুব নরম। তা প্রথমেই যদি আমি এটা ভেজে নিতাম আলুর সাথে সাথেই, তাহলে এটা নরম তো, তাই ভেঙে যাওয়ার ভয় থাকবে। এবার দিয়ে দিলাম হলুদ কিন্তু আমি লাস্টেই দিচ্ছি, কারণ সব সবজি
একসাথে যেহেতু ভেজে নিচ্ছি তাই একটু লেটেই আমি দিয়ে দিলাম এখানে হলুদ। এবার হলুদের পরিমাণটা আমি এখানে বলে দিই, 8 চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ। খুব বেশি লবণটা দেওয়ার দরকার নেই, কারণ এখানে একটা পরিমাণ হিসেবে দিয়েছি, যেহেতু আমার সবজি এতটা আছে তাই সবজির মধ্যে যেন লবণটা চলে যায় সেই পরিমাণ আমি এখানে কিন্তু লবণটা দিয়ে দিলাম। এবার এখানে বলে দিই লবণের পরিমাণটা 1 চামচ পরিমাণ লবণটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর ভাজাও দেখুন অত্যন্ত সুন্দরভাবে এখানে আলুটা আর বাকি সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজার দরকার নেই, বাস এনাফ। এখানেই তুলে নেব আমি সবজিগুলো। তো আমি সবজিগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলেতে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দিয়েছি, দেখছেন। এবার আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে কিন্তু 1 চিমটে দিয়েছি এখানে, খুব বেশি কালো জিরে দিইনি। 1 চামচ আপনারা দিতে পারেন, না তো আমার মনে হয় 8 চামচ দিয়ে দিলেই একটা কালো জিরের খুব সুন্দর স্মেল আসে, সেটা কিন্তু আমার আসা শুরু হয়ে গেছে, একটা মিষ্টি গন্ধ আসছে। তো এই সময় এই গরম তেলেতে আমি দিয়ে দিচ্ছি হলুদটা, হলুদ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি কালারটা খুব ভালো আসবে বলে, কারণ গরম তেলেতে যদি আমি লবণ আর হলুদ দিয়ে দিই না, খুব সুন্দর মিষ্টি গন্ধ আর কালারটাও আসে। আর যে মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম মিক্সারেতে, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, বাস মশলা হিসেবে কিন্তু আমার এটাই ছিল। খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমি কষিয়ে নেবো। আর একটু দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এর থেকে বেশি কিন্তু আর মশলা দেওয়ার দরকার নেই, খুব সাধারণ মশলা। আমি জানি যে এই মশলাটা সম্ভবত সবার বাড়িতেই আছে। মিক্সারের গায়েতে যে একটু লেগেছিল সেটা আমি 2 চামচ পরিমাণ জল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে এবার আমি কিন্তু কড়াইতে মশলার সাথেই দিয়ে দিলাম। এবার আমাদের একটাই কাজ, খুব ভালো করে মশলাটাকে কষানো, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে মশলার যে গা থেকে একটু মানে তেল না ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এইভাবেই কষাতে থাকতে হবে। আমি এখানেই কিন্তু অলমোস্ট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। দেখছেন ওপর থেকে কিন্তু তেল ভেসে আসা শুরু হয়ে গেছে মশলার গা থেকে। তো আমাকে বুঝে নিতে হবে যে মশলাটা না খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। একটা সাধারণ রান্না করতে গেলেও কিন্তু মশলাটা কষানোটা অত্যন্ত প্রয়োজনীয়। এবার দেখুন মশলাটা যেহেতু ওপর থেকে তেল ছেড়ে এসে গেছে, তাই আমি ভাজা সবজিগুলো সব একসাথেই দিয়ে দিলাম। এখানে আমার মোটামুটি 70% সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে আছে, তাই এর থেকে বেশি আমাকে খুব বেশি একটা সিদ্ধ করতে হবে না, তাই আমি একই সাথে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে খুব যে একদম কষিয়ে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, আগে থেকেই মশলা আমার কষানো ছিল। আর সবজিগুলো যেহেতু 70% এখানে ভাজা ছিল, তাই খুব বেশি কষানো না হলেও চলবে। একটু লবণও দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। টেস্ট অনুসার লবণ আর ঝালটা আপনাদেরকে দিতে হবে, আপনারা কতটা পরিমাণ ঝাল খাবেন সেই হিসেবে আপনাদেরকে এটা অ্যাডজাস্ট করতে হবে। যেহেতু আমি কাঁচা লঙ্কায় দিয়েছিলাম, এবার আমি দিয়ে দিলাম জলটা এখানে আমি ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তো আপনারাও চাইলে একটু গরম জল ব্যবহার করবেন, তাহলে সবজির টেস্টটা খুব ভালো হবে। এখানে যেহেতু আমি একটু পাতলা ঝোল করব, তাই জলের পরিমাণটা আমাকে একটু বেশি দিতে হবে। তাই এখানে আমি 1.5 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা আমি বলে দিই, 1.5 গ্লাস এখানে জল দিয়ে দিয়েছি। এবার লবণটা চেক করে নেবেন প্লিজ, কারো যদি মনে হয় যে লবণটা কম আছে তো একটু দিয়ে দেবেন। এবার আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। ফিরে আসবো 5 মিনিট পর। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার সবজিগুলো দেখে নিচ্ছি যে আমার কতটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, কারণ একটু মাছটাকে নরম হতে হবে। তো তাই একটু আমি এখানে দিয়ে দিলাম মাছটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে। বাস এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পরিবেশনে চলে এসেছি, দেখুন কত সুন্দর। সাধারণ রান্না কিন্তু অসাধারণ লাগছে। ভিডিওটা এবার আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।